নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বন্ধুরা তোমাদের করে দেখাবো হচ্ছে সুজি দিয়ে মিষ্টি, আর খুব কম উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ। তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে যে আমি আজকে মিষ্টিটা কীভাবে বানাই। তো আমার একটুখানি কলা পাতা লাগবে, আমি এখান থেকে গাছে কলা পাতা কেটে নেবো। বুঝতে গেছে পুরো ভর্তি হয়ে গেছে, কোথায় দিয়ে কাটবো। তো এই যে আমার কলা পাতাটা কাটা হয়ে গেছে। এখন তাহলে আমি চলে যাই আমার খোলামেলা রান্নাঘরে। সবার প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নেব। তাহলে বন্ধুরা উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদের একবার বলে দিই যে এখানে আমি সুজির মিষ্টি করার জন্য কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সুজি, আর চিনি আছে 1 বাটি, এখানে দুধ আছে, গুঁড়ো দুধ, আর এখানে আছে ঘি, এলাচ, সাদা তেল, আর এখানে দুধ আছে। কড়াইটা এদিকে গরম হয়ে গেছে। এখন এই সুজিটা ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে রেখেছি, তো নিমনে বাটিটার মধ্যে জল ছিল, আর ঘিটা দেওয়ার সাথে সাথেই চড়বড় চড়বড় করে আওয়াজ হতে লেগেছে। এখন তাহলে এই সুজিটাকে দিয়ে দিচ্ছি। সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দুধটাকে দিয়ে দেবো। দুধ দেওয়ার পর খুব কম আঁচের মধ্যে সুজির ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেবো। এই দেখো ঠিক এরকম হয়েছে, একবারে শুকনো শুকনো করে করে নিয়েছি। এখন এই সুজির ডোটাকে দুধ দিয়ে, এই গুঁড়ো দুধটাকে দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেবো। সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই সুজি যত ভালোভাবে মাখবে তত ভালো কিন্তু মিষ্টি হবে। এবারে মিষ্টি সাইজে আমি গোল গোলভাবে শেপ করে নেবো মিষ্টিগুলো। মিষ্টিগুলো তো খুব ভালোভাবে গোল করে নিয়েছি। এখন তাহলে মিষ্টি শিরার জন্য জল দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চার 5টার মতো এলাচ দিয়ে দিলাম। এই মিষ্টি শিরাটাকে মোটামুটি 20 মিনিটের মতো জাল দিয়ে আমি তৈরি করে নেব। মিষ্টি শিরাটা একদম রেডি হয়ে গেছে, আর এই যে আঠাটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো।
সাদা তেল দিয়ে দিচ্ছি মিষ্টিটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আর খুব একটা গরম করিনি, হালকাভাবে গরম করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো দিয়ে দেবো। এটা তো সুজির মিষ্টি, তাই কিন্তু বেশি ভাজার চেষ্টা করবে না, বেশি ভাজতে গেলে কিন্তু ফেটে যেতে পারে। ঠিক যেরকম ফুচকার কালার হয় ওইভাবেই লাল করে ভেজে নেবে। এখন আমার এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেবো। বন্ধুরা, মিষ্টিগুলো এত সুন্দর নরম হয়েছে, তোমাদের একবার ভেঙে দেখাচ্ছি আমি। এই দেখো, তাহলে তোমাদের তো খেয়েও জানাতে হবে যে কেমন টেস্ট হয়েছে মিষ্টিটা। দারুণ হয়েছে খেতে, এত সুন্দর নরম হয়েছে। মানে সুজির দিয়ে মিষ্টি যে এতটা সুন্দর হবে, মনে হচ্ছে যে দোকানে যে মিষ্টি কিনে নিয়ে আসি ওর থেকেও মানে খুবই ভালো হয়েছে। এবার থেকে তো আমি ভাবছি যে বাড়িতে কোনো কুটুম আসলে আর কিনে দোকান থেকে মিষ্টি আনবো না, এই বাড়িতেই মানে খুব ঝটপট ঘরের উপকরণ দিয়ে মিষ্টি বানিয়ে খাওয়াবো। এতটা সুন্দর টেস্ট হয়েছে। মিষ্টির ভিতরে যেরকম রস ঢুকেছে, আর যেভাবে বানালাম ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।